আধার, প্যান বা ভোটার আইডি এই নথি কি নাগরিকত্ব প্রমাণ করে? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে ক্যালকাটা হাইকোর্ট জানিয়েছে শুধু এই ডকুমেন্ট যথেষ্ট নয়। তাহলে নাগরিকত্ব ঠিক কিভাবে নির্ধারিত হবে? আইনি প্রক্রিয়ায় কি একমাত্র পথ? এখন সেই প্রশ্নই উঠে আসছে। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ক্যালকাটা হাইকোর্ট। আদালত জানিয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি বা ব্যাংক অ্যাকাউন্ট এই নথিগুলি একা কোনো ব্যক্তির ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা যায় না। এই মন্তব্য উঠে আসে মুর্শিদাবাদের এক ব্যক্তিকে ঘিরে একটি মামলার শুনানিতে। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশের নাগরিক। বর্তমানে তাকে একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মামলায় ওই ব্যক্তির বিভিন্ন নথিতে অসঙ্গতি পাওয়া গেছে বলে জানানো হয়। আদালত স্পষ্ট করে জানায়, এই ধরনের পরিচয়পত্র বা আর্থিক নথি মূলত পরিচয় প্রমাণের জন্য ব্যবহৃত হয়, নাগরিকত্ব নির্ধারণের জন্য নয়। তাই শুধুমাত্র এই নথি দেখিয়ে কোনো ব্যক্তির নাগরিকত্ব দাবি করতে পারেন না। বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। এই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করে আদালত জানায়, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে প্রমাণ ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া উচিত। তাই চলতি তদন্ত বা প্রক্রিয়া বন্ধ করার কোনো কারণ নেই। আইন বিশেষজ্ঞদের মতে এই রায়ে নাগরিকত্ব ও পরিচয়পত্রের মধ্যে পার্থক্য আরো স্পষ্ট হলো। অনেক সময় সাধারণ মানুষ মনে করেন ভোটার কার্ড বা আধার থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয়ে যায়, কিন্তু আইন অনুযায়ী বিষয়টি এতটা সহজ নয়। এখন এই মামলার পরবর্তী পদক্ষেপ হবে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির প্রকৃত নাগরিকত্ব নির্ধারণ করা। সব মিলিয়ে ক্যালকাটা হাইকোর্টের এই পর্যবেক্ষণ নাগরিকত্ব সংক্রান্ত আইনি দিক নিয়ে নতুন করে সচেতনতা তৈরি করলো। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।